পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফাঁকা আওয়াজ দিচ্ছেন। তিনি বলছেন তাদের যে নিরীহ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালালো ভারত, মানে জঙ্গিদের তিনি নিরীহ নাগরিক বানিয়ে ফেলছেন। তিনি বলছেন এর প্রতিশোধ নেওয়া হবে ভারতের থেকে। এবং পাকিস্তান তারা বলতে চাইছে যে ভারত যে এই যে অপারেশন সিঁদুর চালালো, কার্যত সেটা কাপুরুষের মতো একটা আক্রমণ। তো এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি, মানে বাংলাদেশেও কিন্তু কিছু মিডিয়া এটাকে কভার করেছিল। এই বিষয়টা তারা বলছে ভারতের হামলাকে কাপুরুষের মতো হামলা বলছে পাকিস্তান। তো বাস্তবিকভাবে বাংলাদেশকে তো এরকম একটা প্রশ্ন রাখা যেতেই পারে যে তারা তো দেখিয়ে দিতে পারে কীভাবে সুপুরুষের মতো অ্যাটাক করতে হয়, এবং তারা তো ভারতে অ্যাটাক করে একটা দেখিয়ে দিতে পারে। দেখি না কত দম। তারা যে বলছে এই যে ভারত অপারেশন চালালো সেটা কাপুরুষের মতো, তারাও বলতে চাইছে ইনডিরেক্টলি। আমরা জানি যে বর্তমান বাংলাদেশ কিন্তু পাকিস্তানপন্থী, একটা বৃহৎ সংখ্যার বাংলাদেশি কিন্তু পাকিস্তানপন্থী। তারই বহিঃপ্রকাশ ঘটছে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এমনও দাবি করছে যে ভারতের কাশ্মীরের যে পেহেলগাঁওয়ে হামলা হলো সেখানে তো আমরা জানি পাকিস্তানের জঙ্গির যোগ রয়েছে। সেই দাবিটাকেও ভারতের সেই দাবিটাকেও কিন্তু তারা অস্বীকার করছে। তারা বলছে ভারত যে অভিযোগটা করছে সেটা ভিত্তিহীন, কিন্তু সারা বিশ্বকে মিথ্যে বলছে। জঙ্গির আঁতুড়ঘর পাকিস্তান, এটা বারবার প্রমাণিত হয়েছে। সেখানে মাসুদ হাজার থেকে শুরু করে একাধিক বড় বড় জঙ্গি সেখানেই তাদের আঁতুড়ঘর। এমনকি আমেরিকা পর্যন্ত লাদেনকে কিন্তু পাকিস্তানেই খতম করেছিল, সেটাও আমরা দেখেছি। সারা বিশ্ব জানে যে কোথা থেকে কি হয়। কিন্তু কার্যত শুরু থেকেই আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই ভারতের ওপরও সন্ত্রাসী হামলা হয়েছে, ভারত অভিযোগ করেছে, বরাবরই কিন্তু পাকিস্তান সেটাকে অস্বীকার করেছে। কিন্তু বাস্তবিকভাবে যদি দেখা হয়, মাটিতে নেমে দেখা হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি রয়েছে। এবং এই যে অপারেশন সিঁদুর সেটার মাধ্যমে কিন্তু 9টি জঙ্গি ঘাঁটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় সেনা। আমরা দেখেছি শুরুর দিকে যখন ভারত সরকার প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তানকে এই যে কাশ্মীরের হামলার জবাব দিতে, কিন্তু তখন আমরা দেখছিলাম তারা বলছিল যে সিন্ধু নদীর যদি জল বন্ধ করে দেওয়া হয় সেখান দিয়ে রক্ত বইবে নয় জল বইবে, এই সমস্ত ফাঁকা আওয়াজ কিন্তু তারা দিচ্ছিল। কিন্তু বাস্তবিকভাবে যখন ভারত সিন্ধু নদীর জল তো তারা দেবে না পাকিস্তানকে, দিলেও ইচ্ছে মতো দেবে, ভাসাতেও পারে আবার শুকোতেও পারে, সেটা ভারতের ওপর সম্পূর্ণ নির্ভরশীল, ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এটা কার্যত ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে। তারা আন্তর্জাতিক জলবন্টন চুক্তি তারা মানতে বাধ্য নয়, এই বিষয়টা কিন্তু স্পষ্ট তো ভারত সরকার বলে দিয়েছে। আমরা দেখেছিলাম এই অপারেশন সিঁদুরের আগে কিন্তু যখন আন্তর্জাতিকভাবেও পাকিস্তান কোনো সমর্থন পাচ্ছিল না, কিছু দেশকে বাদ দিয়ে, কিন্তু একটা বিরোধ সংখ্যার সারা বিশ্ব কিন্তু ভারতের পাশে রয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রয়েছে প্রত্যেকটি দেশ, চীন, তুর্কি, এই সমস্ত দেশকে বাদ দিলে আর কেউ কিন্তু পাকিস্তানের পাশে ছিল না। তারা কার্যত কূটনৈতিক চাপে পড়ে গিয়েছিল। তারপর আমরা দেখলাম ভারত সরকার কিন্তু প্রতিশোধ নিল। তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফাঁকা আওয়াজ দিচ্ছেন প্রতিশোধ নেওয়া হবে ভারতের থেকে। কিন্তু বাস্তবিকভাবে আমরা জানি এটা ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নয়। তাদের অকাত কতটা সেটা খুব ভালো করেই ভারতীয়রা জানে, ভারত জানে। কারণ যেমনটা খবর বেরিয়ে এসেছে তাদের কাছে কিন্তু যুদ্ধ হলে 4 দিনের সামরিক অস্ত্রশস্ত্র রয়েছে। ইতিমধ্যে তারা অস্ত্র কিন্তু বেঁচে খেয়ে ফেলেছে, ব্রিটেনের কাছে অস্ত্রশস্ত্র বেঁচে খেয়ে ফেলেছে। আর যেটুকু সামরিক অস্ত্র তাদের কাছে রয়েছে সেটাতে তারা ভারতের সাথে যুদ্ধ করলে 4 দিন টিকতে পারবে, সেটাও কার্যত স্পষ্ট হয়েছে। তো এই যে প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফাঁকা আওয়াজ প্রতিশোধ নেওয়া হবে।